একটি সুস্থ সবল সন্তান প্রত্যেকটা মায়েরই কিন্তু কাঙ্ক্ষিত। সেজন্য যেটা করতে হয় গর্ভাবস্থা একটু প্ল্যানিং অনুযায়ী করতে হয়। আর যদি আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম গর্ভই কিন্তু আনপ্ল্যান্ড থাকে, সেক্ষেত্রে মাকে যেটা করতে হবে, তিনি যখন থেকে জানবেন যে উনি প্রেগনেন্ট তখন থেকে কিন্তু তার খাবার দাবারের তালিকাটা খুব সচেতনভাবে নির্বাচন করতে হবে। কারণ তার খাবারের উপরই কিন্তু নির্ভর করবে যে তার গর্ভস্থ শিশু কতটুকু সুস্থ সবলভাবে পৃথিবীতে আসবে। আপনাদেরকে জেনে নিতে হবে যে গর্ভাবস্থায় কিন্তু 70% ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়। এর জন্য গর্ভাবস্থায় যদি খাবার দাবার ঠিকমতো না হয়, তাহলে সেই শিশুর ব্রেনের যে সিচুয়েশন সেটা কিন্তু অনেকটাই দায়ী থাকে মা। এর জন্য প্রথমে আমাদের জেনে নিতে হবে যে আসলে গর্ভাবস্থাকে আমরা 3টা ট্রাইমেস্টারে ভাগ করি। প্রথম ট্রাইমেস্টার মানে হচ্ছে প্রথম 3 মাস, পরের ট্রাইমেস্টার পরের 3 মাস, এবং পরে যে রেস্ট অফ দ্য ডেলিভারির আগ পর্যন্ত আমরা থার্ড ট্রাইমেস্টার বলি। এবং প্রত্যেকটা ট্রাইমেস্টারের কিন্তু খাবারের চাহিদাটা আলাদা। প্রথম 3 মাসে খেয়াল রাখতে হবে, তখন কিন্তু আসলে বাচ্চার কগনিটিভ যে চেঞ্জটা, ব্রেনের যে ডেভেলপমেন্টটা সেটা শুরু হয়। এর জন্য আমাদের হচ্ছে ফোলেট এবং হচ্ছে B12 খাবারটা কিন্তু খুব সচেতনভাবে নির্বাচন করতে হবে। এবং ডক্টরের কাছে যদি কেউ নাও যেতে পারেন, একজন গর্ভবতী মা কিন্তু নিজে থেকেই এই দুটো ভিটামিন শুরু করে দিতে পারেন এবং পাশাপাশি সুষম খাবার খেতে হবে। অনেকের খাওয়ার প্রবলেম থাকতে পারে, যে অনেকের ভমিটিং টেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে ঘুম থেকে ওঠার পরে যাতে পানি জাতীয় বা তরল জাতীয় খাবারটা না খাওয়া হয়। কারণ ওই সময় আমাদের বডির যে সিচুয়েশনটা থাকে, আপনি যখন লিকুইড খাবারটা খাবেন তখন কিন্তু ভমিট টেন্ডেন্সিটা বেড়ে যায়। এর জন্য ঘুম থেকে ওঠার পরে যদি চিড়া, মুড়ি এরকম বা বিস্কিট, শুকনা খাবারটা খাই এবং তার 10-15 মিনিট যদি আমি পানিটা খাই, তাহলে কিন্তু এই ভমিট টেন্ডেন্সিটা অনেকটা কমে যায়। খেয়াল রাখবেন পরের যে ট্রাইমেস্টার আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের খাবারটা অনেক ভালো নির্বাচন করতে হবে এবং পুরো সুষম খাবার খেতে না পারলেও এমন কিছু খাবার আমাদের খেতেই হবে যেগুলো থেকে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় যে চাহিদাটা সেটার ব্যাকআপ আসে। যেমন ডিম হচ্ছে সুপারফুড, দুধ হচ্ছে সুপারফুড। এই খাবারগুলো হচ্ছে আমাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে, যাতে অন্যান্য খাবার থেকে নিউট্রিশনটা যদি আমার ল্যাকিংসও থাকে, তাহলে এই ধরনের খাবারগুলো আমাকে ব্যাকআপ দেবে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে সবজি এবং ফ্রেশ ফ্রুটস, যেটা হচ্ছে দেশীয় ফল, সেগুলো খেতে বলি আমরা। আর হচ্ছে অনেকে কার্বোহাইড্রেট খাবারটার প্রতি একটু দুর্বলতা থাকে। এখন দেখা যাচ্ছে যে এই কার্বোহাইড্রেট বা মিষ্টি জাতীয় খাবার ইমব্যালেন্সের কারণে অনেক গর্ভবতী মায়েদের ওজন বেড়ে যায় এবং পাশাপাশি হচ্ছে গিয়ে গর্ভকালীন ডায়াবেটিসের সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে, যেখানে শিশু মৃত্যুর হার কিন্তু অনেক বেশি। এবং পরবর্তী ট্রাইমেস্টার, যে ফাইনাল স্টেজে আমরা সবসময় বলি, তখন কিন্তু আসলে বাচ্চার যা হওয়ার সেটা কিন্তু অলরেডি ডেভেলপ হয়ে গেছে, শুধুমাত্র শারীরিকভাবে বৃদ্ধি হতে থাকে। সেজন্য যেটা করতে হবে, অবশ্যই আমাদের পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, পানি খেতে হবে, কারণ এই সময় অনেক ঘন ঘন প্রস্রাব হয়, অনেকের ইউরিন ইনফেকশন হয়। সেক্ষেত্রে হচ্ছে যাতে ব্লুবেরি বা বেগুনি কালারের যে সবজিগুলো আছে সেগুলো আমরা খাবো। এবং সবচেয়ে বড় কথা রেস্টে থাকা, কারণ হচ্ছে এই সময় হচ্ছে মেন্টাল পিসে যখন থাকবেন তখন তার হরমোনগুলো অনেক ভালো কাজ করে। তো এভাবে যদি আমরা প্রত্যেকটা ট্রাইমেস্টারে সচেতনভাবে খাবার নির্বাচন করি, আশা করা যায় একজন মা সুস্থ সবল বাচ্চাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করতে পারবে।